এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তফসিল পেশ করবেন সমস্ত কণ্ঠস্বর সবার পরিচিত মুখ হযরত মাওলানা কারি হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুম হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال الله تعالى لا تقنطوا من رحمة الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر. وقال النبي صلى الله عليه وسلم الندام توبة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم मैं दूर हो मजबूर हो ऐ सय्यदी आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यदी आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशूक है हर गरी तू देने के लिए तैयार है हर गरी तू देने के लिए तैयार है जो न मंगे उस पर तुम नाराज है जो न मंगे उस पर तुम नाराज है الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে খাদিমুল কোরআন পরিষদ পেঞ্চিগঞ্জ সিলেট এর উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার এবং দিনই কিছু কথাবার্তা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো গিয়ে তাওবা সম্পর্কে তাওবা সম্পর্কে আলোচনার পূর্বে আমাদেরকে মনে রাখতে হবে যে তাওবা শব্দের অর্থ কি তাওবা শব্দের অর্থ হলো গিয়ে অনুতপ্ত হওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন وقال النبي صلى الله عليه وسلم الندم توبة রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে অনুতপ্ত হওয়াটাই হলো গিয়ে তওবা তাওবা শব্দের অর্থ হলো গিয়ে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া তো তাওবা এটা কি আর তাওবা কেন তাওবা হলো গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া মানুষ যদি কোনো অপরাধ করে মানুষ মানুষের কাছে ক্ষমা চায় মাফ চায় আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যদি কোনো হুকুম কেউ না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী যদি সে না চলে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট ক্ষমা চাওয়া এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়াটাকেই বলা হয় তাওবা
তাওবা কেন? তাওবা এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন যে মানুষ যদি কোনো গুনাহ করে, ওই গুনাহ থেকে পাক সাফ হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য তাওবার প্রয়োজন হয়। তাওবা ছাড়া মানুষ গুনাহ থেকে পবিত্র হতে পারে না, গুনাহ থেকে মাফ চাইতে সে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। যদি কোনো মানুষ গুনাহ করার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যদি সে ক্ষমা চায়, মাফ চায়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বা বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। মানুষ যদি মানুষের কাছে যদি কোনো দোষ করে, মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ মাফ করে দেয়, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও মাফ করে দেন। শরীর যদি কারো নাপাক হয় তাহলে পবিত্রতার মাধ্যমে শরীরকে পবিত্র করতে হয়। এই পবিত্রতা পানির মাধ্যমেও হয়, আবার তায়াম্মুমের মাধ্যমে মাটি দ্বারাও পবিত্রতা অর্জন হয়। এটা হলো গিয়ে শরীরের পবিত্রতা। আর আত্মা যদি নাপাক হয়ে যায়, রূহ কলব যদি নাপাক হয়ে যায়, তাহলে ওই রূহ কলব আত্মাকে পবিত্র করার জন্য তাওবার প্রয়োজন হয়, জিকিরের প্রয়োজন হয়। জিকির এবং তাওবার মাধ্যমে মানুষের রূহ এবং আত্মাকে পবিত্র করা যায়। তাওবা কিভাবে করতে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে তাওবার জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো গিয়ে বান্দা যেই গুনাহের কাজ করে, এই গুনাহের কাজকে সর্বপ্রথম থামিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এটা হলো গিয়ে তাওবার প্রথম শর্ত। মানুষ যে গুনাহ করে ওই গুনাহটাকে থামিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। দুই নম্বর তাওবার জন্য শর্ত হলো গিয়ে বান্দা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। তিন নম্বর শর্ত হলো গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ, আমি যেই গুনাহের কাজ করছি, এই গুনাহের কাজটা আমি এখনই ছেড়ে দিচ্ছি। আর আমি নিজের উপর নিজে জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আর আপনার কাছে অঙ্গীকার করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আমি এই ধরনের গুনাহের কাজ আর করব না। চার নম্বর কাজ হলো গিয়ে তাওবার জন্য শর্ত যে এই ধরনের গুনাহের কাজ আর না করা। এই চারটা কাজ যদি কেউ করতে পারে তাহলে তার তওবা কবুল হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কোন বান্দা বা বান্দি যদি গুনাহ করার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যদি পরিপূর্ণভাবে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ করার পর যদি কেউ পরিপূর্ণভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যদি মাফ চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন। তওবা করলে কি লাভ হয়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কোন বান্দা বা বান্দি যদি পবিত্রতা অর্জন করে, পবিত্র অবস্থায় থাকে, তাহলে ওই সমস্ত পবিত্র বান্দা বা বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালোবাসেন। আর কোন বান্দা বা বান্দি যদি গুনাহ করার পর যদি তওবা করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত তওবাকারী বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। তওবা করার পর
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তওবাকারী বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। মানুষের একটা স্বভাব হলো গিয়ে মানুষ গুনাহ করতে পছন্দ করে, মানুষ গুনাহ করতে মজা পায়, স্বাদ পায়, গুনাহ করতে ভালো লাগে। শয়তান গুনাহের দিকে মানুষকে আগ্রহ করে, গুনাহের দিকে মানুষের অন্তরের মধ্যে স্বাদ পয়দা করে দেয়, আগ্রহ পয়দা করে দেয়। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে মাফ করে দিতে পছন্দ করেন। এজন্য গুনাহ করলে সাথে সাথে তওবা করে নেওয়া। গুনাহ করার পর যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত গুনাহগার বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত গুনাহগার বান্দা এবং বান্দীদেরকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। তোমরা যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার কাছে তুমি চাও, ক্ষমা চাও, আমি তোমাদের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিব। এজন্য গুনাহ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, তওবা করা। তওবা করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি হন, আর ওই সমস্ত গুনাহগার বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা বা বান্দী যদি গুনাহ করার পর যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে যদি খাঁটিভাবে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে এমন ভাবে ক্ষমা করে দেন, মাফ করে দেন, যে এই গুনাহগার বান্দা বা বান্দী ইতিপূর্বে যেন গুনাহ করে নাই, পরিপূর্ণভাবে গুনাহ থেকে পবিত্র করে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ করার পর যদি তওবা করতে পারি তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি মা লাম ইউগারগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা লক্ষ্য করে শুনো, খেয়াল রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের হায়াত আছে, তোমাদের রূহ যতক্ষণ পর্যন্ত না গলার কণ্ঠনালী পর্যন্ত চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করে থাকেন। তোমরা হায়াত থাকা অবস্থায় তোমরা আল্লাহর কাছে তওবা করো। মৃত্যু আসার আগে আগে হায়াত নামক নিয়ামতটাকে গুরুত্ব দাও, আর এই হায়াত থাকা অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো। যদি তোমরা আল্লাহর কাছে খাঁটিভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে খাঁটিভাবে তওবা করতে হবে। যদি আমরা খাঁটিভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। গুনাহ তো মানুষ করবেই, গুনাহ থেকে মানুষ বাঁচতে পারবে না। শয়তান সর্বাবস্থায় মানুষের সাথে লেগে আছে। শয়তান সব সময় মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে গুনাহের রাস্তা বাতিয়ে দেয়, গুনাহের কাজগুলা সহজ করে দেয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে আমার যেই সমস্ত মায়ার বান্দা এবং বান্দীরা তওবা করবে আর ঈমান অবস্থায় থাকবে, শয়তান তুমি কখনোই আমার ওই সমস্ত নেককার বান্দা এবং বান্দীদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান মানুষকে ওয়াসওয়াসার মাধ্যমে মানুষের কোমর ভেঙে দেয়, আর মানুষ তওবার মাধ্যমে আর খাঁটি আমলের মাধ্যমে শয়তানের কোমর ভেঙে দেয়। এজন্য আমরা মানুষ
শয়তানের কোমর ভাঙতে চাই নাকি শয়তান আমাদের কোমর ভেঙে দিতে চায়? সবাই একথাই নিশ্চয়ই বলবেন যে আমরা শয়তানের কোমর ভেঙে দিতে চাই। এজন্য খাঁটিভাবে তওবা করতে হবে আর ঈমান অবস্থায় থাকতে হবে। আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন আর মৃত্যুর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। মানুষের হক এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। আল্লাহর যে হকগুলো আছে এগুলা যদি কোনো মানুষ যদি নষ্ট করে, আল্লাহর হুকুম যদি কেউ না মানে আর আল্লাহর হুকুম যদি অস্বীকার না করে, আল্লাহর হুকুম যদি অস্বীকার না করে আর আল্লাহর হুকুম যদি কেউ না মানে, সে আল্লাহকে স্বীকার করে রাসূলকে স্বীকার করে সবগুলা মানে সবগুলা জানে এবং মানে কিন্তু আমল করতেছে না, আমল করতে পারে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিতে পারেন, কারণ এটা আল্লাহর হক, আল্লাহর ইখতিয়ার। আর বন্দার হক যেটা আছে, বন্দা যদি বন্দার কাছে যদি মাফ না চায়, ক্ষমা না চায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। এজন্য আল্লাহর হক হলো গিয়ে আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া, আর বন্দার হক বন্দার কাছে ক্ষমা চাওয়া, বন্দার হকগুলা পরিপূর্ণভাবে আদায় করে যাওয়া, তাহলে বন্দা মাফ করে দিবেন। বন্দা যদি মাফ করে দেয় আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাফ করে দেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খাঁটিভাবে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।